প্রজাতন্ত্র দিবসের আগে ফারাক্কা থেকে অস্ত্র উদ্ধার, অস্ত্র সহ দমকলের দুই বাসিন্দাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ ও পুলিশের অভিযানে উদ্ধার করা হয় অস্ত্র। উদ্ধার 4টি 7mm পিস্তল ও 8টি ম্যাগাজিন। নিউ ফারাক্কা বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা থেকে পাকড়াও করা হয়েছে দুজনকে। রঘুনাথগঞ্জেও পুলিশের অভিযান, উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা। একদিকে অস্ত্র উদ্ধার, ফারাক্কা বাসস্ট্যান্ড লাগোয়া এলাকা থেকে পাকড়াও দুজন, অন্যদিকে বোমা তৈরির মশলা উদ্ধার। দিনভর বাংলাদেশের লাগাতার উস্কানির মধ্যে এবার হদিশ মিলল চারটি ট্যাঙ্কারে। এতগুলো ট্যাঙ্কার কি কারণে, কি উদ্দেশ্যে রাখা হচ্ছে, কন্টেনার কি কারণে এত করে বাংকার? নদিয়ার কৃষ্ণগঞ্জে কোথাও মাটির নিচে, কোথাও আমবাগানে বাংকার। কি উদ্দেশ্যে বাংকার ব্যবহার করা হয়েছিল, কি কারণে মাটির নিচে মজুত করে রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল। সুজিত, প্রশ্নটা তো এখানেই, এই বাংকার কি উদ্দেশ্যে ব্যবহার করা হতো? একদমই দেখো, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার সুধীর রঞ্জন লাহিড়ী কলেজ, তার ঠিক ঢিল ছোড়া দূরত্বে একদম যে কলেজ পাড়া, সেখানে কিন্তু একটি নির্জন জায়গা। সেই নির্জন জায়গাতে বিএসএফ তারা কিন্তু অভিযান চালিয়ে চারটি জায়গায় সেখানে কিন্তু বাংকার তারা কিন্তু উদ্ধার করে, এবং সেই বাংকারের মধ্যে থেকে প্রায় 62,000 বোতল ফেন্সিডিল, যা কিনা কাপ সিরাপ, সেগুলোকে কিন্তু উদ্ধার করে। এবং এই নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং যে জায়গায় এই বাংকারগুলি ছিল, এই প্রত্যেকটা বাংকারই কিন্তু সমস্তটাই নির্জন জায়গা, এবং সমস্তটাই কোনোটা কংক্রিট, ইট বালি সিমেন্ট দিয়ে যেমন গাঁথনি দেওয়া ছিল, পাশাপাশি নিচের বাংকার করা হয়েছে, ওপরে টালির টিনের ঘর সেরকম যেমন রয়েছে, পাশাপাশি মোটা টিনের সেটা দিয়েও কিন্তু লোহার টবের দিয়েও কিন্তু বাংকার তৈরি রয়েছে। এইরকম কোনোটা আমবাগানের, কোনোটা কলা বাগানের মধ্যে, কোনোটা চাষের জমির মধ্যে, কোনোটা বাঁশ বাগানের মধ্যে, পুরোটাই নির্জন জায়গাটাকে বেছে নিয়ে কিন্তু যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই সমস্ত অসামাজিক কাজ দীর্ঘদিন ধরে করছিল বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। একেবারে কি উদ্দেশ্যে এই বাংকার, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, নদিয়া সীমান্তে বাংকার রহস্যে বিএসএফ এর তরফে বিবৃতি দেওয়া হয়েছে, অপারেশন চালিয়ে চোরাচালান চক্রের পর্দাফাঁস হয়েছে। তোমার থেকে যে বিষয় জানতে চাইবো, যে একদিকে বিএসএফ এর তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু যে প্রশ্ন উঠছে, এইভাবে চারটি বাংকার তৈরি হলো, প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে চারটি বাংকার তৈরি হলো, কেউ কিছু জানতে পারলো না? দেখো, একদমই সেইটা তো, সেই নিয়েই তো প্রশ্ন উঠছে। বিএসএফ এর তরফ থেকে, বিএসএফ এর যিনি ডিআইজি, তিনি স্পষ্টভাবে যেটা জানিয়েছেন যে এটা হচ্ছে ভারত বাংলাদেশ যে সীমান্ত বর্ডার, সেখান থেকে 1 কিলোমিটার ভেতরে এই গোটা ঘটনা ঘটেছে, যেখানে 4টে বাংকার রিকভারি হয়েছে। এবং এটা একটা আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ইউনিট। বাংকার বলছেন না বিএসএফ এর কর্তারা, তারা বলছেন একটা আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ইউনিট, যেখানে ফেন্সিডিল মজুত করে রাখা হতো, এবং সময় সুযোগ বুঝে এই ফেন্সিডিল বাংলাদেশে পাচার করা হতো। ফেন্সিডিলের চাহিদা বাংলাদেশে প্রচুর রয়েছে, এই নিষিদ্ধ, এবং ফেন্সিডিলের দামও বাংলাদেশে অনেক বেশি। ফলত চোরাচালানকারীরা এটা থেকে বেশি টাকা, বেশি মুনাফা তারা আর্ন করতে পারবে, এই প্ল্যান করেই তারা বাংকার করেছিল। এবং 1,40,00,000 টাকার টোটাল ওয়ার্থ মানি, যেটা এখনো পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে দাবি যে তারা রিকভারি করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন আমরা স্পেসিফিক করেছিলাম যে এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে অবস্থা এবং সীমান্তে যে পরিস্থিতি চলছে, সেখানে এই স্টোরেজ ইউনিটগুলোকে শুধুই ফেন্সিডিলের, বিএসএফ কিন্তু পরিষ্কার করে দাবি করছে শুধুমাত্র ফেন্সিডিল মজুত করার জন্যই এগুলো তৈরি করা হয়েছে। ধন্যবাদ।